বন্ধুরা, সো আমরা আজকে যাচ্ছি একটা খুবই স্পেশাল ধার্মিক জায়গায় অ্যান্ড টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। তো ইয়েস গাইস, আমরা আজকে যাচ্ছি লোকনাথ বাবার জন্মস্থানে অর্থাৎ চাকলা কচুয়া লোকনাথ বাবা মন্দিরে। অ্যান্ড আমরা মোটামুটি 2 ঘন্টা আগে অলরেডি রওনা দিয়ে দিয়েছি আমাদের বাড়ি থেকে। আমরা কিন্তু এই গাড়ি করে যাচ্ছি। আমরা মোটামুটি 7 থেকে 8 জন মতো আছি, মানে আমরা এই গ্রুপটা মিলে পুরো আজকে আর কি লোকনাথ বাবা মন্দিরে যাচ্ছি। তো জয় বাবা লোকনাথ বলে এগিয়ে যাওয়া যাক মন্দিরের দিকে। চলুন, ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন। সো বন্ধুরা, এবার বলে দিই আপনারা কিভাবে এই চাকলা ধাম অর্থাৎ এই আর কি লোকনাথ বাবা মন্দিরে আসবেন। সো আপনারা যদি ট্রেনে করে আসতে চান তো আপনাদের আগে শিয়ালদায় আসতে হবে। শিয়ালদায় থেকে আপনাদের কিন্তু শিয়ালদা বনগাঁ লোকাল ধরতে হবে। দেন এই শিয়ালদা বনগাঁ লোকালে করে কিন্তু আপনারা গুমা স্টেশনে চলে আসতে পারেন। অ্যান্ড এই গুমা স্টেশনে নেমেই আপনারা কিন্তু যে কোনো টোটো ধরে ওই মোটামুটি আধা ঘন্টা পরেই আপনারা কিন্তু চাকলা ধাম লোকনাথ বাবা মন্দিরে পৌঁছে যাবেন। অ্যান্ড যেরকম আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গাড়ি করে যাচ্ছি। সো আপনারা যদি গাড়ি করে আসতে চান এই মন্দিরে, সো তার জন্য আপনাদের কিন্তু মধ্যমগ্রাম চৌমাথা অবধি আসতে হবে গাড়ি করে। অ্যান্ড দেন সেখান থেকে আপনারা ভায়া বারাসাত দত্তপুকুর রোড হয়ে আপনারা কিন্তু চাকলা লোকনাথ বাবা মন্দিরে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন। অ্যান্ড হ্যাঁ, আমি অবশ্যই রেকমেন্ড করবো আপনারা অবশ্যই গুগল ম্যাপস থেকে আসবেন যদি আপনারা গাড়ি করে আসতে চান এই মন্দিরে। চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে একবারে মন্দিরে গিয়েই। তো বন্ধুরা, এসে গেছি আমরা এখন লোকনাথ বাবা মন্দিরে। তো এই জায়গাটা হচ্ছে পুরো কার পার্কিং। তো আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তো আপনারা এখানে পুরো পার্ক করতে পারবেন। অ্যান্ড গাইস, পার্কিং চার্জেস কিন্তু যেরকম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই আছে। আর আপনারা যদি চান আপনারা এখান থেকে ফুল টুল নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যেরকম প্রচুর ফুলের দোকান আছে পরপর। যে কোনো একটা জায়গা থেকে আপনারা চাইলে মন্দিরে ঢোকার আগে ফুল নিতে পারেন। অ্যান্ড এই যেরকম দেখতে পাচ্ছেন এটা কিন্তু মন্দিরের মানে কি মেইন যে এন্ট্রান্সটা। তো এই হচ্ছে হলো মন্দিরের মেইন এন্ট্রান্স যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এর ভেতরে কিন্তু হচ্ছে হলো আর কি মেইন যে মন্দিরটা সেটা আছে। বাট এই এন্ট্রান্সটা ঢুকে কিন্তু আপনাদের আর কি মেইন মন্দিরটা পড়বে। সো আমরা ডিসাইড করলাম যে আগে আর কি এই এন্ট্রান্সটা ঢোকার আগে আমরা কিছু ফুল টুল নিয়ে নিই। অ্যান্ড আমরা যে দোকান থেকে ফুল নিলাম সেই দোকানের নিচেই কিন্তু আমরা আমাদের সমস্ত জুতো খুলে আমরা ওখানে আর কি জমা রেখে গেলাম। এখানে সবার এখন তিলক লাগানো চলছে। এটা হচ্ছে হলো ডোনেশন কাউন্টার, যেরকম নাম শুনে আপনারা বুঝতে পারছেন। এখানে যদি আপনারা যা ইচ্ছা আপনারা চান, ঠিক আছে, আপনাদের ইচ্ছা মতন আপনারা এখানে ডোনেট করতে পারেন। এই হচ্ছে হলো গিয়ে মেইন মন্দিরের এন্ট্রেন্স, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলা ধাম। তো আমরা এখন সেখানেই ঢুকছি। সো গাইস, যদি আমার ব্যাপারে বলি, আমি এই মন্দিরে লাস্ট অনেক বছর আগে প্রায় 10-11 বছর হয়ে গেছে, তার বেশি হয়ে গেছে এই মন্দিরে এসেছিলাম। তারপর এই 2024-এ আজকের ডেটে মানে এই অগস্ট মাসে বেশ ভালোই লাগছে, বেশ বহু বছর পর এসেছি। তো বেসিক্যালি আপনারা যদি এখানে আসেন আপনাদের কিন্তু এখান দিয়ে ঢুকে আপনাদের কিন্তু পুরো লাইন দিয়ে দেখতে হবে যারা এখানে আসবেন আপনারা। লাইন আজকে খুব একটা বড় বলবো না, আজকে হচ্ছে রোববার দিনের অনুযায়ী লাইন ঠিকঠাকই আছে, খুব একটা বেশি নয়। তো বন্ধুরা, আপনাদের একবার একটু লোকনাথ বাবার ক্লোজ লুকটা একবার একটু দেখাই। এখানে অনেক দর্শনার্থীরা অবশ্য ভেতরে ঢুকে আছে। এই যে যেরকম দেখতে আপনাদের জুম করে দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনারা যদি প্রসাদের জন্য টিকিট কাটতে চান তো আপনাদের কিন্তু এই আর কি মন্দির থেকে বাইরে বেরোতে হবে এবং এই এন্ট্রান্সের বাইরে আপনাদের বেরোতে হবে। আর ঠিক সেই জায়গাটায় আসতে হবে যেখান থেকে আপনারা ঢুকছেন মন্দিরের ভেতরে, অর্থাৎ সেই ডোনেশন কাউন্টার নাম্বার 1। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রসাদের টিকিট কিভাবে কাটতে হবে। তো এই যে আপনারা যেখান দিয়ে ঢুকছেন, ঠিক আছে, এই আর কি মন্দিরের ভেতরে মানে এই যে আর কি রাস্তাটা, তো আপনাদের কিন্তু এইখানে আসতে হবে ডোনেশন কাউন্টার নাম্বার 1-এ। অ্যান্ড এখানে আপনারা কিন্তু আর কি প্রসাদের জন্য টিকিট কাটতে পারবেন। তো এই যে আপনারা এই যে লিস্টটা যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত মানে প্রাইস লিস্ট সব কিছু দেওয়া আছে। আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন বা ভিডিওটা পজ করে পুরো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, আর একটা জিনিস আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই ভোগ খাওয়ার কিন্তু মানে কিছু স্পেসিফিক টাইম আছে। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পার্সেল ডেলিভারি
ডেলিভারি বা ভোগ খাওয়ার জন্য সময় দুপুর 1:30, ঠিক আছে? ততক্ষণ কিন্তু আপনাদের এখানে ওয়েট করতে হবে যতক্ষণ না 1:30 না বাজছে। ও যেরকম দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টোটাল 9 জন ছিলাম এবং তাই আর কি 9খানা টিকিট কেটে নিলাম 75 টাকার, বিকজ আমরা ছিলাম টোটাল 8 জন এবং ড্রাইভারকে নিয়ে কিন্তু ছিল টোটাল 9 জন। সো আমরা টোটাল 9টা টিকিট কেটে নিলাম এবং আমরা এই টিকিট নিয়ে আমরা সোজা আর কি মন্দিরের দিকে চলে যাচ্ছি। অ্যান্ড আমরা 1:30 অবধি আর কি ওয়েট করে থাকবো যতক্ষণ মন্দিরের পুজো কমপ্লিট না হচ্ছে। তো মন্দিরে ঢোকার আগে আপনাদের এখানকার মার্কেটটা একটু দেখাই। সো এটা হচ্ছে হলো গিয়ে চাকলা লোকনাথ বাবা মন্দিরের আশপাশে যে মার্কেটটা, সেই মার্কেটটা আমি আপনাদের এখানে দেখাচ্ছি। সো এই মার্কেট থেকে কিন্তু আপনারা বিভিন্ন রকম টাইপের জিনিস কিনতে পারেন। আপনারা বিভিন্ন ঠাকুরের জিনিস কিনতে পারেন, ঠাকুরের মূর্তি, ঠাকুরের বিভিন্ন রকম ফটো, তারপর আরও ভ্যারাইটিস রকমের আরও অনেক রকম খেলনা, বাচ্চাদের খেলনা, প্রচুর জিনিস এখানে আছে। আপনারা যা ইচ্ছা চাইলে এখানে আপনারা কিন্তু কিনতে পারেন। সো বন্ধুরা, এরপর যেমন দেখতে পাচ্ছেন মন্দিরের পুজো কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। অ্যান্ড তাই সমস্ত দর্শনার্থীরা কিন্তু সবাই এক জায়গায় এসে মানে এই আর কি মন্দির চত্বরে এসে এখানে কিন্তু সবাই একজড়ো হয়ে কিন্তু বসে পড়েছে, কারণ পুজো কিন্তু আর কিছুক্ষণ পর স্টার্ট হয়ে যাবে। সো গাইস, এখন কিন্তু পুজো চলছে আর তারই কিছু আর কি মন্ত্রপাঠ এখন চলছে। তো সেটাই দেখুন এখন পুজোটা কত ভালোভাবে হচ্ছে আর কি। সো বন্ধুরা, এখন কিন্তু 1:30 বেজে গেছেন। আমরা কিন্তু এখন এখানকার আর কি রাজভোগ খেতে চলে যাচ্ছি, যেটা কিন্তু এনারা একটা পার্টিকুলার জায়গায় বসে সবাইকে এখানে আর কি এনে খাওয়াচ্ছেন। অ্যান্ড যেরকম আমি আগেই বললাম, সো এখানে যদি আপনারা বসে খেতে চান রাজভোগ, সো আপনাদের কিন্তু পার পার্সন 75 টাকা পড়বে। তো যেরকম দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খেতে বসে গেছি। অ্যান্ড আমি আপনাদের দেখাবো যে এই রাজভোগে আপনারা এক্স্যাক্টলি কী কী খেতে পারবেন। তো যেরকম এখানে দেখতে পাচ্ছেন এখানকার ফার্স্ট আইটেম কিন্তু হচ্ছে গিয়ে খিচুড়ি আর আলুর দম। দেন আপনারা পেয়ে যাবেন কিন্তু পোলাও আর পনিরের তরকারি। তারপর আপনারা পেয়ে যাবেন কিন্তু পায়েস এবং আমের চাটনি। তো এই খাবারগুলোই কিন্তু আপনারা 75 টাকার রাজভোগে পেয়ে যাবেন। অ্যান্ড এখানকার প্রত্যেকটা খাবারই কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং ভালো ছিল। সো বন্ধুরা, চাকলা ধাম লোকনাথ বাবা মন্দির কিন্তু আমাদের দেখা হয়ে গেল। সো তারপর আমরা এরপর চলে আসলাম কচুয়ার লোকনাথ বাবা মন্দিরে। তো যেরকম এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে হলো কচুয়ার লোকনাথ বাবা মন্দির। সো বন্ধুরা, কচুয়ার লোকনাথ বাবা মন্দির কিন্তু আমরা খুব ভালোভাবে দর্শন করলাম। অ্যান্ড দেখতে দেখতে কিন্তু বিকেলবেলা হয়ে গেল। সো তাই আমরা এখন আর বেশি দেরি না করে আমরা কিন্তু সোজা গাড়িতে উঠে পড়লাম এবং আমরা চলে যাচ্ছি সোজা বাড়ির দিকে। সো ওভারঅল আজকের দিনটা কিন্তু বেশ ভালো কাটলো আমাদের। সো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। সো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিন, শেয়ার করে দিন সবার সাথে। অ্যান্ড আমার চ্যানেল থেকে যদি দেখে থাকেন ভিডিওটা, সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। অ্যান্ড ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, সো ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে দিন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে এরকমই একটা নেক্সট ভিডিওর সাথে। সো টিল দেন, স্টে হেলদি, স্টে পজিটিভ অ্যান্ড বাই।